তো গাইজ আজকে আমরা খেতে চলেছি ফুচকা, তাও পুরোটা হোমমেড। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো ফুচকাগুলো আমি কিনে এনেছিলাম আগের দিন যাওয়ার সময়। তো সেগুলো এই যে, আর এই জায়গাটা এগুলো সব ভাঙাচোরা, একটু বেশি ভাঙাচোরা এগুলো। আর এখানে মা বাদাম ভেজে রেখে দিয়েছে, এখানে আলু সেদ্ধ করা, লঙ্কা সেদ্ধ, ধনেপাতা, আর এখানে রয়েছে শসা আর পেঁয়াজ। তো চলো এখন বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। এখানে দেখো রয়েছে কিন্তু টক দই, আর এখানে রয়েছে চাটনি। আমি এখন এই যে আলু সেদ্ধটাকে মাখাবো, আর এখানে কিন্তু সমস্ত কিছু নিয়ে নিয়েছে, দেখো সব কিছু রয়েছে এখানে। তো চলো আগে আলুটা মাখিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এদিকে দেখো আলুটা তো সেদ্ধ করেই রেখেছিলাম, তো সেদ্ধ করা আলুর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ আর লঙ্কাটা ভালোভাবে মেখে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচিয়ে আর বাদাম ভাজা। তো গাইজ এই যে আমার তো আলু মাখা রেডি, আর এখানে দেখো ফুচকাগুলো রয়েছে। তো চলো এক এক করে এতে আলুগুলো দেবো আমি, ঠিক আছে? তো চলো আগে দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। হ্যাঁ, একটা জিনিস মিস্টেক হয়ে গেছিলো, আলু মাখার মধ্যে আমি অ্যাড করেছিলাম ভেজে রাখা মশলা, পেঁয়াজ কুচি আর শসা কুচি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সমস্ত ফুচকাগুলোর মধ্যে আলু সেদ্ধটা ঢুকিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো। আর এদিকে দেখো ফেটিয়ে রাখা টক দইও দিয়ে দেবো এর উপরে। আচ্ছা, তোমরা কারা কারা বাড়িতে এইভাবে দই ফুচকা করে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও, আর খেতে কিন্তু কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে রিভিউ জানাবো। যাই হোক, ফেটিয়ে রাখা টক দইটা তো সমস্ত ফুচকার মধ্যে দিয়ে দিলাম। দেন আমি দিয়ে দিচ্ছি দেখো বাড়িতে তৈরি করা চাটনি। আর এই চাটনিটা কিভাবে করেছে এটা না আমার অজানা, কারণ আমার মা করেছিল তো, বাট তখন না আমি সামনে ছিলাম না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিন্তু তারপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি ভেজে রাখা বাদাম। সব কিছুর ওপরে দিয়ে দিলাম যাতে খেতে না টেস্ট হয়, কারণ বাদাম যদি মুখে পড়ে ফুচকা খাওয়ার সময় উফ, জাস্ট চুমু। খুব মনে হচ্ছে সুন্দর হবে। এটা হচ্ছে পূজা বৈদ্যর দই ফুচকা। একদম গাইজ, তোমরা যদি খেতে চাও অবশ্যই আমাকে বলো। তো গাইজ আমি এখানে নিয়ে এসেছি ভুজিয়া ভাজা, বাট মানে পার্টিকুলার যে ভাজাটা দেয় এতে, মানে কি ভাজা যাই হোক বলে, তো ওইটা আমি পাচ্ছিলাম না। অনেকটা দোকান খুঁজলাম, প্রায় 3-4টা মতো দোকান খুঁজে ফুচকাতে দেবো সেই ভাজা, কিন্তু পাইনি। তো যাই হোক আমি হলদিরামের ভাজাটা কিনে এনেছি। তো চলো এটা দিয়েই কাজটা চালাতে হবে, কিছু করার নেই। ঠিক আছে চলো। ও লুকটা না জাস্ট হেভি লাগছে গাইজ, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে গাইজ এই যে ফাইনাল লুক দেখো, মানে দেখেই কিন্তু একদম লোভ লেগে যাচ্ছে। ও দারুণ, তাই না? গাইজ দেখতেই পাচ্ছ ফাইনাল লুক একদম রেডি হয়ে গেছে। তো চলো আমি একটা খেয়ে তোমাদেরকে রিভিউ দিই যে কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো একটা খেয়ে দেখি। জাস্ট দারুণ গাইজ, মানে লাভলি। ভালো হয়েছে। কেমন আছে? যাই হোক, আজকে ভ্লগ এতটাই। আমি ফুচকা খেতে থাকি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।